হেনস্থা করতে তোর একটু বিবেকে বাঁধলো না? তোকে তোকে জাস্ট কিচ্ছু বলার নাই। তোদের মতো ছেলেদেরকে শুধুমাত্র শাস্তি ছাড়া আর কিচ্ছু দেওয়া উচিত না। কি তোর মনে তুই এইরকম জঘন্য একটা কাজ আমার সাথে করছিস আর উল্টা তুই আমার সাথে এসে এত নাটক করলি? হ্যাঁ কেন করলি আমার সাথে এই কাজটা? হ্যাঁ তোরা কি জানিস না একটা মেয়ে মানুষ যখন রাস্তাঘাটে চলাফেরা করে তারা কতটা ইনসিকিউর ফিল করে শুধুমাত্র তোদের জন্য? হ্যাঁ আর তোরাই কি না আমাদের সাথে এরকম কাণ্ডগুলো করিস? হ্যাঁ কি দরকার ছিল আমার সাথে এই কাজটা করার? হ্যাঁ ছি ছি ছি, বিশ্বাস কর তোদের মতো কিছু ছেলেদের জন্য না পুরো ছেলে জাতি না একদম কুলাঙ্গার হয়, বুঝতে পারলে? আমরা কোনো ছেলে জাতিকে বিশ্বাস করতে পারি না। ভাগ্যে সেই ভাইটা আজকে দেখছিল, তা না হলে আজকে আমার সাথে কি সব ঘটে যেত। হ্যাঁ তুই একটাবার এই চিন্তা করলি না যে এই মেয়েটার পিছনে যে এই কাগজটা আমি লিখে দিয়েছি, এই মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে হাজারটা মানুষ এই মেয়েটাকে দেখবে, না জেনে এই মেয়েটাকে কতটা খারাপ ভাববে। হ্যাঁ আরে তোদের জন্য আমাদের শেষ পর্যন্ত মরতে পর্যন্ত হয়, আর তোরা কি রাস্তাঘাটে এরকম মেয়েদেরকে হ্যারাস করিস, তাই না? তোদের ঘরে তো মা বোন নাই বোধ হয়, মা বোন থাকলে না এগুলো জীবনে করতে পারতি না। আর এই যে দেখ এই ভাইটাকে দেখ, এরাও না ছেলে, এরা এই সমাজে বাস করে, আর তুই একটা ছেলে, তুই এই সমাজে বাস করিস, কিন্তু তুই ছেলে না, তুই একটা কুলাঙ্গার, বুঝতে পারলি? তোদের মতো ছেলেদের রাস্তাঘাটে পিটানো উচিত। একটা কথা কান খুলে শুনে রাখ, যদি নেক্সট টাইম এরকম কোনো কিছু আমার চোখে পড়ছে যে তুই এরকম কাজ করতেছিস, তাহলে কিন্তু সেদিন তোকে আর কিচ্ছু বলবো না, পুলিশেও দিব না, একদম হাত পা ভেঙে পঙ্গু করে তোর বাড়িতে তোকে বসায় রাখবো। ভাগ ভাগ। ভাইয়া ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে যদি আপনি বিষয়টা না দেখতেন, না জেনে আমার সাথে কি ঘটতো, আমি তো হয়তো মানুষজনকে মুখই দেখাতে পারতাম না। কারণ একটা মেয়ের সাথে যখন এরকম কাণ্ড ঘটে না, সবাই না ওই মেয়েটাকে ব্লেম করে, কেউ এটা বুঝতে চায় না যে ওই মেয়েটার সাথে আসলে কি করছে বা সত্যটা জানতে চায়। সবাই মনে করে মেয়েটাই খারাপ, এই মেয়েটাই হয়তো কিছু না কিছু করছে, আর এর জন্য না আসলে আমরা চাইলেও না নিজেদেরকে সত্যি প্রমাণ করতে পারি না। থ্যাংক গড যে আপনি দেখেছিলেন, তা না হলে আজকে যে আমার কি হইতো, আমি হয়তো এই সমাজে মুখে দেখাতে পারতাম না। না না আপু, ইটস ওকে, ধন্যবাদ কেন দিচ্ছেন? দেখুন, এটা আমার একটা মানবিক দায়িত্ব। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের বিপদে পাশেই না দাঁড়াইতে পারলাম, তাহলে কেমন মানুষ হলাম? তবে একটু সচেতন থাকবেন। সচেতন থাকলে সব ধরনের সমস্যা টেকেল দেওয়া খুব ইজি। যাক, সাবধানে বাসায় যান।